আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সংস্কার ও নির্বাচন এই দুই ইস্যু নিয়েই দেশজুড়ে তুমুল আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যের পরেই রাজনৈতিক অঙ্গনে উঠেছে প্রশ্ন, কার দাবি কতটুকু মানা হলো। সরকার জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে হবে। ভোটাররা দুটি ব্যালট পাবেন, একটি জাতীয় নির্বাচনের জন্য, আরেকটি গণভোটের 4টি প্রস্তাবের উপর হ্যাঁ অথবা না মতামত দেওয়ার জন্য। এই সিদ্ধান্তে বিএনপির দাবি পূরণ হলেও জামাতের প্রস্তাব গৃহীত হয়নি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে মতভেদ দেখা যায়। বিএনপি চেয়েছিল আদেশ নয়, প্রজ্ঞাপন জারি হোক, তবে সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করেছে। উচ্চকক্ষে গণভোটেও বিএনপির মত গ্রহণ হয়নি, বরং সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি পক্ষ থাকা জামাত ও এনসিপির প্রস্তাবই রাখা হয়েছে। সংবিধান সংশোধনে উচ্চকক্ষের মতামত, দুদক ও পিএসসি নিয়োগ এসব বিষয়েও বিএনপির ভিন্ন মত বেশিরভাগই বিবেচনায় নেয়নি সরকার। তবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত ভবিষ্যতের বাস্তবায়নের সুযোগ আংশিকভাবেই খোলা রাখা হয়েছে। আগামী সংসদ কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। জামাত ও এনসিপির এই দাবি মানা হয়েছে, আর এনসিপির আপত্তি উপেক্ষা করেও রাষ্ট্রপতির নামে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয়েছে। সংস্কার, নির্বাচন আর গণভোট এই তিনটি ইস্যুর মাঝেই এগোচ্ছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। এখন নজর শেষ পর্যন্ত জনমত কোন দিকে ঝুঁকে। মোহাম্মদ সুমন, আমার টিভি, এক নিউজ।